আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আরেকটি ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। এটা হলো আমরা এখন আসি প্রাত্যহিক জীবনের সেট, নবম শ্রেণীর সাধারণ গণিত প্রাত্যহিক জীবনের সেট। সেই অধ্যায়ের আমরা এখন 10 পৃষ্ঠার মধ্যে আছি। 10 পৃষ্ঠা ধর উপসেট কাকে বলে, উপসেট নিয়ে এখন আমরা আলোচনা করবো। আসলে উপসেটটা কি? একটি সেট থেকে অনেকগুলো সেট, যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেককে বলা হয় তার ওই সেটের উপসেট, তাই না? তা উপসেটের মধ্যে কোনো সেট তার নিজেও তার উপসেট হইতে পারে, এবং প্রত্যেকটি উপসেট সেটের থেকে একটা ওই ফাঁকা সেট হবে তাদের একটা উপসেট। অর্থাৎ প্রত্যেকটি সেটের উপসেট হবে ফাঁকা সেট, প্রত্যেকটি সেটের উপসেট সে নিজে আর যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেককে বলা হয় ওই সেটের উপসেট। কীভাবে উপসেট আমরা হিসাব করব? যেমন মনে করো এ একটা সেট, মনে করো এ বি সি। এ একটা সেট যদি এ বি সি হলো তার সদস্য, 3 সদস্য সেট হলো এ। এই সেট থেকে কতগুলো সেট গঠন করা যায় সে নিজে কিন্তু একটা এই সেট থেকে এ বি সি নিয়ে কিন্তু একটা উপসেট, একটা সেট গঠন করা যায়। এ নিয়ে একটা, বি সি, এ বি, বি সি, এ সি সে নিজে, এবং একটা ফাঁকা সেট। এভাবে কিন্তু এই সেট থেকে এই সেটগুলো গঠন করে। একই সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেককে বলা হয় এই সেটের উপসেট। আমরা জানি যে কোনো সেটের উপসেট আমরা যখন হিসাব করব সে নিজে কিন্তু সে নিজের একটা উপসেট হবে। ফাঁকা সেট কিন্তু একটা প্রত্যেক সেটের একটা উপসেট হবে, ঠিক আছে? সে নিজে এবং ফাঁকা সেট, এটা কিন্তু কমন। প্রত্যেকটা সেট থেকে তুমি ফাঁকা সেট এবং তার নিজের সেটটা কিন্তু গঠন করতে পারবা। তার নিজের সেটটা এবং কোন সেট থেকে ফাঁকা সেট অবশ্যই গঠন করতে পারবা। আর বাকিগুলো কি কি? এই যে এ দিয়ে একটা, বি দিয়ে একটা, সি দিয়ে একটা, এ বি দিয়ে আরেকটা সেট হয়ে গেল, বি সি দিয়ে আরেকটা সেট হয়ে গেল, এ সি দিয়ে আরেকটা সেট হবে। এর মোট মান কতটা হইলো? 1 2 3 4 5 6 7 8টা সেট হয়ে গেছে। যেহেতু এই সেটটা থেকে আমরা তার নিজের একটা সেট হবে, আর এবং তার নিজের একটা সেট মান গঠন করা যাবে, এবং এই সেট থেকে একটা ফাঁকা সেট কিন্তু অবশ্যই মান গঠন করা যাবে। যখন উপসেট কোন সেট থেকে গঠন করবা তখন মনে রাখতে হবে যে ফাঁকা সেট অবশ্যই তার একটা উপসেট হবে, এবং সে নিজেও তার একটা উপসেট হবে। আর বাকি যতগুলো গঠন করা যায় প্রত্যেকটি হবে তার একটা, বাকি যতগুলো সেট গঠন করা যায় প্রত্যেকটি সেট হবে তার উপসেট, ঠিক আছে? এদের প্রত্যেকটি হবে এ সেটের উপসেট। এ সেটের এই যে সেটগুলো আমি গঠন করলাম এই প্রত্যেকটি সেট হবে এ সেটের উপসেট। এ সমান মনে করে এক্স ওয়াই, 2 সদস্য বিশিষ্ট একটা সেট হলো। এখানে ছিল 3 সদস্য বিশিষ্ট, এখানে হলো 2 সদস্য বিশিষ্ট একটা সেট। আর একটা সেট আমরা দিলাম। এখান থেকে উপসেট কতগুলো গঠন করা যাবে, এবং উপসেট কি হইলে হবে? এ সেট থেকে প্রাপ্ত সেটগুলো আমি আগে বলছি যে সে নিজেও একটা সেট গঠন করা যাবে, এবং ফাঁকা সেট কিন্তু গঠন করা যাবে। আর কি করা যাবে? এক সদস্য বিশিষ্ট ওয়াই, তাই মোট মান কয়টা হয়ে গেল? 4টা। এই যে সেট এক্স ওয়াই এর থেকে সে নিজের একটা সেট কিন্তু মান গঠন করা যাবে, এবং ফাঁকা সেট কিন্তু মান গঠন করা যাবে। আর একটা করে মোট হয়ে গেল 4টা। এই যে সেটগুলো তুমি গঠন করলা প্রত্যেকটি সেট হলো এ সেটের উপসেট, ঠিক আছে?
এখানে প্রত্যেকটি সেট এ সেটের উপসেট। আশা করি বুঝতে পারছো। তার উপসেটের সংজ্ঞা আমরা কি বলতে পারি? একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেক সেটকে বলা হবে ওই সেটের উপসেট। আরে এখানে এই যে এক্স ওয়াই এটা কিন্তু এ সেটের একটা উপসেট। এই যে ফাঁকা সেট ওরি এটা কিন্তু এ সেটের একটা উপসেট। এই যে এক্স এটা একটা এ সেটের উপসেট। এই যে ওয়াই এটা এ সেটের উপসেট। অর্থাৎ একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় সেট গঠনের আবার নিয়ম আছে। এখানে দুই সদস্য বিশিষ্ট একটি সেট থেকে হবে চারটি উপসেট। 1 2 3 4। তিন সদস্য বিশিষ্ট একটি সেট থেকে উপসেট হবে 1 2 3 4 5 6 7 8। চার সদস্য বিশিষ্ট কোন সেট যদি হয় সেখানে কিন্তু উপসেট হবে 16টা 2 টু দি পাওয়ার 4, তাই না? এক সদস্য বিশিষ্ট কোন সেট যদি হয় সেখানে উপসেট মান কয়টা হবে 2 টু দি পাওয়ার 1, তার মানে দুইটা। এভাবে কিন্তু উপসেট তোমরা লিখতে হবে। একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় 2 টু দি পাওয়ার n সূত্র অনুযায়ী এদের প্রত্যেককে বলা হয় ওই সেটের উপসেট। তাহলে আমরা কি বলতে পারি উপসেট কাকে বলে? একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় অথবা কোন সেটের উপাদান যদি একটি সেটে উপস্থিত থাকে তাহলে সেটটিকে প্রথম সেটের উপসেট বলে। যেমন মনে করো এ 1 2 3 4, আবার বি মনে করো 2 3, আবার সি মনে করো 3 4। তাহলে এই যে এ সেট উপাদান 1 2 3 4, বি সেট উপাদান কিন্তু 2 3 এটার মধ্যে আছে না? সি সেট উপাদান 3 4 এটার মধ্যে আছে। তাহলে বি সেট হবে এ সেটের উপসেট, সি সেট হবে এ সেটের উপসেট। এখানে বি সেটের উপাদান এ সেটে আছে, সুতরাং বি সেট হলো এ সেটের উপসেট। সুতরাং বি উপসেট এ, বুঝছো? সি সেটের উপাদান 3 4 কিন্তু এ সেটে আছে, তাহলে আমি কি বলতে পারি? সি সেটের উপাদান
এ সেটে আছে, এ সেটে আছে, সুতরাং সি উপসেট এ। উপসেটকে তুমি এই চিহ্ন দিয়ে প্রয়োগ করতে পারবা। কোন সেটের সদস্য যদি একটি সেটে বিদ্যমান থাকে তাহলে এই সেটগুলোকে প্রথম সেটের উপসেট বলা হবে। যেমন বি সেট 2 3, এ সেটের মধ্যে কিন্তু 2 3 আছে, তাহলে বি সেট হবে এ সেটের মানে উপসেট, এই চিহ্ন দ্বারা মানে প্রকাশ করা হয়। আবার সি সেটের উপাদান হলো 3 4, এটা কিন্তু এ সেটে আছে, তাহলে আমরা বলতে পারি সি উপসেট এ। ঠিক আছে, সি উপসেট এ, সি এর উপসেট। এখানে বি এর উপাদান এর মধ্যে থাকে, আমরা বলছি বি উপসেট এ। আবার সি এর উপাদান এর মধ্যে থাকে, আমরা বলছি সি উপসেট এ। ঠিক আছে, কোন সেটের উপাদান যদি কোন সেটে থাকে তাহলে ওই সেটকে প্রথম সেটের উপসেট বলা যাবে। ঠিক আছে, কোন সেটের উপাদান একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, অথবা কোন সেটের উপাদান যদি একটি সেটে উপস্থিত থাকে, কোন সেটের উপাদান যদি একটি সেটে উপস্থিত থাকে তাহলে সেটটিকে, তাহলে এই যে বি সেট অথবা সি সেট, এই সেটটিকে প্রথম সেটের উপসেট বলে। বি এর উপসেট সি এর উপসেট, এটাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। সাবসেট বলা হয়। উপসেটের আরেকটা নাম হলো সাবসেট, ইংরেজিতে বলা হয় সাবসেট। ইংলিশ বলা হয় সাবসেট। বুঝতে পারছো আশা করি উপসেট কি বা সাবসেট কি। কোন সেটের উপাদান যদি একটি সেটে উপস্থিত থাকে তাহলে ওই সেটটিকে প্রথম সেটের উপসেট বলা হবে। ঠিক আছে, তাহলে আমরা উপসেট সম্পর্কে জানলাম। একটি সেট থেকে যদি আমরা উপসেট গঠন করি তাহলে সে নিজেও কিন্তু তার একটা উপসেট হবে এবং তার ফাঁকা সেট কিন্তু তার উপসেট হবে। উপসেট গঠন করার নিয়ম কিভাবে কোন সেট থেকে আমরা উপসেট গঠন করতে পারি, 2 টু দি পাওয়ার n এই সূত্র মোতাবেক কোন সেট থেকে আমরা উপসেট গঠন করতে পারি। মনে করো 3 সদস্য বিশিষ্ট একটা সেট, সেখান থেকে যদি আমরা উপসেট বের করি তাহলে মোট মানে কয়টা উপসেট হবে, 2 টু দি পাওয়ার 3 মানে 2 টু দি পাওয়ার n এই সূত্র অনুযায়ী 2 টু দি পাওয়ার 3 মানে 8টি। তো 3 সদস্য বিশিষ্ট একটা সেট থেকে উপসেট হবে 8টি, সে নিজে একটা, ফাঁকা সেট একটা, আর বাকিগুলো আমরা একটা করে আর দুইটা করে এইভাবে দিয়ে 2 টু দি পাওয়ার n এই সূত্র অনুযায়ী 3 সদস্য বিশিষ্ট একটা সেট থেকে উপসেট হবে 8টি, তাই না। মনে করো কোন সেটের উপাদান যদি থাকে 2টা, তখন তার সেট থেকে উপসেট মান করে হবে 4টা, কারণ 2 টু দি পাওয়ার n অর্থাৎ 2 স্কয়ার মানে 4টি কেমন হইব, সে নিজে একটা, প্রত্যেক সেট নিজের একটা মানে উপসেট, প্রত্যেক সেট নিজের একটা উপসেট। ফাঁকা সেট অবশ্যই প্রত্যেক সেটের উপসেট, তাহলে ফাঁকা সেট এবং প্রত্যেক সেট সে নিজে দুইটা কমন, আর বাকিগুলো যতটা গঠন করা যায়, তাই না। এভাবে 2 সদস্য বিশিষ্ট একটা সেট থেকে উপসেট গঠন করা যায় 4টা, 3 সদস্য বিশিষ্ট একটা সেট থেকে উপসেট গঠন করা যায় 8টা, 4 সদস্য বিশিষ্ট একটা সেট থেকে উপসেট গঠন করা যায় 2 টু দি পাওয়ার n এই সূত্র মোতাবেক 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ মান 16টি। এভাবে কিন্তু তোমরা উপসেট গঠন করতে পারবে। আর কোন সেট যদি কোন সেটের একটি সেটের মধ্যে উপাদানগুলো থাকে তাহলে কিন্তু সে ওই সেটের উপসেট হবে, তাই না। তো এই দুইভাবে কিন্তু আমরা উপসেট হিসাব করতে পারি। এক হলো সরাসরি কোন সেটের উপাদান কোন সেটে উপস্থিত থাকলে তাহলে ওই সেটটা আগের সেটের উপসেট হয়ে যাবে, আর যদি উপস্থিত না থাকে তাহলে তার উপসেট হবে না। হবে যেমন মনে করো একটা সেট 1 2 3, বি আর একটা সেট মনে করো 4 5 6, এই যে 1 2 3, এই যে 4 5 6, এই বি সেটও মনে উপাদান কি এ সেট আছে নাই,
তাহলে আমরা বি সেটে কি এস এর উপসেট বলতে পারবো? এখানে বি সেটের উপাদান এ সেটে নাই, এ সেটে নাই, সুতরাং বি নট উপসেট এ, মানে বি এর উপসেট হতে পারে না, আমরা নট দিয়ে দিছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা আলোচনা করবো তোমাদের বইয়ের মধ্যে কিছু কাজ আছে, যাচাই করো। পৃষ্ঠা 11 মনে করো পি 1 2 3 কিউ 2 3 আর 1 3, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। পৃষ্ঠা 11 যাচাই করো। মনে করো পি ইজ ইকুয়াল টু 1 2 3, কিউ ইজ ইকুয়াল টু 2 3, আর ইজ ইকুয়াল টু 1 3। কিউ এবং আর পি সেটের উপসেট, আর পি সেটে কিউ এবং আর পি সেটের উপসেট। কারণ কি? কারণ কিউ আর যে উপাদান 2 3 আর পির মধ্যে আছে, আর যে উপাদান 1 3 এর মধ্যে পির মধ্যে আছে, কারণ কিউ এবং আর সেটের, কিউ এবং আর সেটের উপাদান কিউ এবং আর সেটের উপাদান পি সেটে আছে, পি সেটে আছে। এই জন্য কিউ এবং আর হবে পি সেটের উপসেট, পি সেটের উপসেট। সুতরাং কিউ উপসেট পি এবং আর উপসেট পি বলতে পারি। কিউ পি এর উপসেট, পি পি এর উপসেট। এই প্রকারটি সত্য নাকি মিথ্যা? এই প্রকারটি সত্য নাকি মিথ্যা? তোমার উত্তরে জবাব দিবা। পি ছেড়ে যে 1 2 3 আসলে পি কি পি এর উপসেট হবে। আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে একটি সেট যে উপাদানগুলো থাকে তার মধ্যে তার যে নিজের উপাদানগুলো সেগুলো নিয়ে কিন্তু একটা উপসেট গঠন করা যায়, অর্থাৎ সে নিজের উপসেট হতে পারে, সে নিজের উপসেট হতে পারবে। নিজেও নিজের উপসেট হয়, তার মানে কথাটি সত্য। ঠিক আছে,
এখন আমরা আলোচনা করবো সমান সেট। সমান সেট কি? মনে করো এ বি এর উপসেট হয়ে গেছে এবং বি এ মান উপসেট হয়ে গেছে, তাহলে তুমি বলতে পারবে এ সমান বি। ঠিক আছে, কোন সেট যদি কোন সেটের উপসেট হয় তাহলে সেট দুটি সমান, বা প্রত্যেকে এ যদি বি এর উপসেট হয় আবার বি যদি আবার এ এর উপসেট হয় তাহলে সেট দুটো সমান হয়ে যাবে, এদেরকে সমান সেট বলে। ঠিক আছে, কোন সেটের উপাদান যদি আরেকটি সেটের উপাদানের সমান হয়ে যায় তাহলে এদেরকে সমান সেট বলে। কোন সেটের উপাদান যদি আরেকটি সেটের উপাদানের সমান হয় তাহলে সেট দুটিকে সমান সেট বলে। মনে করো এ সমান 2 3 4 5, হ্যাঁ, বি ইকুয়াল টু মনে করো 3 4 2 5, তাহলে সেটের উপাদান সংখ্যা 4টি, উপাদান সংখ্যা 4টি, এগুলো অগোচর আছে, কিন্তু এখানে এ বি এর উপসেট হবে, বি এর উপসেট হবে, এখানে বি এর উপসেট এবং এ বি এর উপসেট, উভয় উভয়ের মানে উপসেট, যেহেতু উভয় উভয়ের এ এর উপাদানগুলো এর মধ্যে আছে, বি এর উপাদানগুলো এর মধ্যে আছে, এই জন্য উভয় উভয়ের উপসেট হয়ে যাবে। যেহেতু উভয় উভয়ের উপসেট অর্থাৎ তার আমরা বলতে পারি এ সমান বি। ঠিক আছে, কোন সেটের উপাদান যদি আরেকটি সেটের উপাদান বিদ্যমান থাকে তাহলে এই সেট দুটি সমান সেট বলে। কাকে বলে? কোন সেটের উপাদান, কোন সেটের উভয় যদি পরস্পরের উপসেট হয়, উভয় যদি পরস্পরের উপসেট হয় তাহলে তাদেরকে সমান সেট বলে। সমান সেট কাকে বলে? উভয় উভয়ের উপসেট হইতে হবে। ঠিক আছে, উভয় যদি উভয়ের উপসেট হয়, যেমন বি সেট এ সেটের উপসেট আবার এ সেট বি সেটের উপসেট হয়ে গেছে, এই অবস্থা যদি হয় তখন তারা মানে সমান সেট, তখন তারা কি সমান সেট। বুঝতে আশা করি। মানে সমান সেট কি হইতে হইলে এ বি এর উপসেট হইতে হবে, যদি এমন হয় যে এ বি এর উপসেট অথবা বি এ এর উপসেট তাহলে সমান, তার মানে এ সমান বি। যদি উভয় মানে উপসেট হয়, উভয় যদি উভয়ের উপসেট হয় তখন তা মানে সমান সেট। কোন সেটের উপাদান যদি আরেক সেটে সমানভাবে থাকে অথবা উভয় যদি পরস্পরের উপসেট হয়, উভয় যদি পরস্পরের উপসেট হয় তাহলে তাদেরকে সমান সেট বলে। যেমন এখানে এ এবং বি সেটের মধ্যে বি এ এর মানে উপসেট, আবার এ বি এর উপসেট, তাই না? যদি বি এ এর উপসেট হয়, এ বি এর উপসেট হয় তাহলে এ সমান বি, অর্থাৎ এরা সমান সেট। এরা কি সমান সেট? এইভাবে আমরা সমান সেট ব্যাখ্যা করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমান সেট আমরা ব্যাখ্যা করলাম। একটি এখানে সমান সেটের উদাহরণ আছে পৃষ্ঠা 12। তোমাদের বই আছে 12 পৃষ্ঠা, সমান সেটের কিছু উদাহরণ আছে।
এ এবং বি সেটে এ ও বি সেটের বিভিন্ন উপাদান উল্লেখ করা আছে। যাচাই করে দেখো কোন কোন জোড়াগুলো সমান সেট। যাচাই করে দেখো কোন জোড়াগুলো সমান সেট। এ সমান মনে করো এ সমান দেওয়া আছে 6 7 8 9, বি সমান দেওয়া আছে 6 9 8 7। এই যে জোড়াগুলো এগুলি কি সমান সেট হবে? এখানে আছে 1 2 3 4, এখানে আছে 1 2 3 4, সমান সমান, তাই না? এখানে এ বি এর উপসেট, এ বি এর উপসেট এবং বি বি এর উপসেট। সুতরাং এ সমান বি, অর্থাৎ এ এবং বি সমান সেট, এ এবং বি সমান সেট। এ সমান 4 6 4 8 মান 6 বি, 4 8 6 2 এবং বি সমান x সালফেট x ধনাত্মক জোড় সংখ্যা, ধনাত্মক সংখ্যা এবং x less than 10। তাহলে এটা আমরা কি মানে এই সেটটাকে তালিকা প্রকাশ করি, তাহলে কি আমরা 10 থেকে ছোট জোড় সংখ্যা কি কি হবে? 2 4 6 8। এখানে কিন্তু 2 4 6 8, 2 4 6 8। সুতরাং এখানে এ বি এর উপসেট, এ বি এর উপসেট এবং বি এর এর উপসেট, বি ও কিন্তু এখানে আছে, এ যেমন এখানে আছে বি ও এখানে আছে, তাহলে বি এ এর উপসেট, বি এ এর উপসেট। আবার দেখা গেছে এর উপাদানগুলো এ বি সেট আছে, তাহলে এ বি এর উপসেট। সুতরাং এ সমান বি, অর্থাৎ এ এবং বি সমান সেট, তাই না? এ এবং বি মানে সমান সেট। তারপর 3 নম্বর, একটা সেট মনে করো -1 -2 এবং বি x সালফেট x স্কয়ার প্লাস 3x প্লাস 2 0 এর সমাধান। তারপর কি বলতো, এই যে এ এবং বি এই দুটো কি সমান সেট হবে? এই দুটো সেট সমান সেট হবে কিনা আমরা বর্ণাকার সমীকরণ বি সেটের বর্ণাকার সমীকরণ।
কি হবে x স্কয়ার প্লাস 3x প্লাস 2 সমান 0 বা x স্কয়ার প্লাস 2x প্লাস 1 2 0 x কমন হলে x প্লাস 2 1 কমন হলে x প্লাস -1 তাহলে -1 পাইছো -2 পাইছো না তাহলে কি বলবা সুতরাং b x হাজার x স্কয়ার প্লাস 3x প্লাস 2 0 সমান সমান আমরা কত পারি -1 -2 -1 -2 অর্থাৎ a এবং b সমান সেট a এবং b সমান সেট সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পর্যন্ত আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ।